আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালের বড়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে মসুর ডাল ও খেসারির ডাল দুটাই মিক্সড করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গোটা জিরা দিচ্ছি সামান্য একটু, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। আমি মসুর ও খেসারির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এটা পাটাও বেটে নিতে পারেন। এবার সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, এটা আপনারা স্কিপও করতে পারেন। মেখে নেওয়া হয়ে গেলে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। এবার আবারও ভালোভাবে মাখতে হবে। বেকিং সোডাটা ভাজার আগ দিয়ে মেশাতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডাটা দিলে ভাজার সময় বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। বড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল গরম হলে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। আপনারা যদি হাই হিটে বড়াগুলো ভাজেন তাহলে উপরে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে বড়াটা কাঁচা থাকবে। এই জন্য অবশ্যই মিডিয়াম টু লো হিটে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো একপাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হবে। বড়াগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে মুচমুচে করে ভেজে নিতে হবে। এরকম মুচমুচে ডালের বড়া আপনারা ইফতার বা বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করতে পারেন। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি আবারও এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো একপাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে ডালের বড়া। আমি আপনাদেরকে বড়াগুলো কাছ থেকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন বড়াগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।